আসসালামু আলাইকুম। সম্মানিত দেশ এবং দেশের বাইরে যারা দেখতেছেন, সকল ছাত্র সমাজ এবং সকল কর্মজীবী, সকল সাধারণ জনগণ যারা দেখতেছেন, সবার কাছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে অসহায় মানুষদের পাশে, বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে জানাই ধন্যবাদ। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আজকের ভিডিওটা আপনারা শেয়ার করবেন, কারণ এই ভিডিওতে কিছু তথ্য আছে যে তথ্যগুলো আমাদের সকলের জানা প্রয়োজন। যে এক নম্বর তথ্য হচ্ছে, আমরা ঢাকা থেকে যারা আসতেছে এবং আমরা চট্টগ্রাম থেকে যারা যাচ্ছি, আমরা কিন্তু জানি না ফেনীর ভিতরে কয়টা গ্রাম আছে, 14 গ্রামের ভিতরে কয়টা গ্রাম আছে এবং কাশীনগরের পর কয়টা গ্রাম আছে, নোয়াখালীর ওদিকে কয়টা গ্রাম এই বন্যার পানির মাধ্যমে আক্রান্ত হয়েছে। আমরা এটা সঠিক তথ্য পাবো ইউনিয়ন পরিষদ থেকে এবং ওয়ার্ড কমিটি যারা আছেন, ছাত্র সমাজ, তাদের থেকে। আমরা চাই আমরা সবাই ইউনিয়ন পরিষদকে অনুসরণ করব, কারণ ওইখানে নিবন্ধন করা আছে প্রত্যেকটা ইউনিয়নে কয়টা গ্রাম আছে, প্রত্যেকটা ইউনিয়নে কয়টা পরিবার আছে, প্রত্যেকটা ইউনিয়নে কতজন মানুষ বসবাস করে এবং কতজন মানুষের খুব বেহাল অবস্থা, এটা ইউনিয়ন পরিষদ এবং ওয়ার্ড পরিষদে যারা আছেন ছাত্র সমাজ তারা সবাই জানেন। এই জন্য আমরা ঢাকা থেকে ডাইরেক্টলি এসে কোনো পরিবারকে না দিয়ে, কোনো এলাকায় না দিয়ে আমরা ওয়ার্ডকে অনুসরণ করব এবং ওইখানে যারা যে কাউন্সিলর পর্যায়ে যারা ছিল তাদের এখন তাদের স্থলাভিষিক্ত যারা দায়িত্বে আছেন এবং যে ছাত্র সমাজ আছেন তাদের থেকে কিন্তু আমরা সঠিক তথ্যটা পেতে পারি। চট্টগ্রাম থেকে যারা যাচ্ছেন আমাদের অর্থ সংগ্রহ করে এবং ত্রাণ নিয়ে, আপনারা প্রত্যেকটি যে এলাকার মধ্যে যান, ওয়ার্ডকে ফলো করেন এবং ইউনিয়নকে ফলো করেন, ওখান থেকে আপনারা সঠিক তথ্যটি পাবেন। আমরা গত রাতেও দেখতে পেয়েছি যে অনেক পরিবার এখনও ত্রাণ পায় নাই, না খেয়ে অনেকে পড়ে আছে, বন্যার পানি খাচ্ছে ভাই। যারা বন্যার পানি খাচ্ছে ভাই, কতটুকু কষ্টে আছে তারা চিন্তা করেন। এখন বন্যার পানি পান করা এটা তো ভালো কথা নয়। এটা তো আমাদের আগামী 1-2 মাস পরে আমাদের দেশের মধ্যে একটা মহামারী সৃষ্টি হয়ে যাবে আমাদের এই অঞ্চলটার মধ্যে, কুমিল্লা, ফেনী, নোয়াখালীর মধ্যে। যেমন ডায়রিয়া, কলেরা, এই ধরনের পানিবাহিত যে রোগগুলো আছে এগুলো কিন্তু ব্যাপক আকার ধারণ করবে ভাই। এই জন্য কোনো একটি পরিবারও যেন আপনার ভালো নিরাপদ পানি ছাড়া অন্য কোনো পানি পান করতে না হয়। এই জন্য প্রত্যেকটা ইউনিয়নে গিয়ে খবর নেন কয়টা পরিবার আছে, কয়টা গ্রাম আছে, ওই হিসাবে আপনারা ত্রাণগুলো বিতরণ করুন। আমি ঢাকা টিএসসিতে দেখলাম, আবার মাওলানা আহমদুল্লাহ সাহেবের যে কাপেলাটা দেখলাম, বিশাল বিশাল কাপেলা আমাদের 14 গ্রাম, ফেনী, নোয়াখালী অঞ্চলে, কুমিল্লা, সবাইকে পর্যাপ্ত পরিমাণ দেওয়ার পরও ইনশাল্লাহ ত্রাণ থেকে যাবে। যদি আমরা সঠিকভাবে বিতরণ করতে পারি, ইনশাল্লাহ আমাদের 1-2 মাস পরে যে মহামারীটা আসতে যাচ্ছে, যে পানিবাহিত রোগ, ইনশাল্লাহ আমরা ওটা থেকে রক্ষা পাবো। এই জন্য আমরা ইউনিয়নকে ফলো করব, ওয়ার্ডকে ফলো করব এবং ওইখানে যে ছাত্র সংগঠন আছে ওদেরকে অনুসরণ করব। ওরা যেভাবে বলে যে এই গ্রামে 10টা পরিবার, ওই গ্রামে 20টা পরিবার, এই যে সংখ্যাটা দেবে ওই সংখ্যা অনুযায়ী আমরা ত্রাণগুলো বিতরণ করব। আমার একটাই রিকোয়েস্ট, কোনো পরিবার যেন বাদ না যায়। গত রাতেও অনেকে লাইভে এসে বলছেন যে আমাদের এদিকে কোনো ত্রাণ আসে নাই। হাইয়ের পাশে যারা আছে, হাই রোডের পাশে যারা আছে, ফেনী, 14 গ্রাম, মিয়াবাজার, ওগুলাতে মানুষে বেশি বেশি দিচ্ছেন। আসলে বিতর্গত যারা খুবই অসুস্থ অবস্থায় আছে, খুবই কঠিন অবস্থায় আছে, তাদের কাছে এখনও পর্যন্ত কোনো টিম যায় নাই। এই জন্য আমরা চাচ্ছি যে আপনারা ওয়ার্ডকে অনুসরণ করলে প্রত্যেকটি এলাকার মধ্যে যাওয়া হবে, প্রত্যেকটি মানুষ পাবে, প্রত্যেকটি পরিবার তাদের ত্রাণগুলো পাবে। আমার এই রিকোয়েস্টটা আপনারা আশা করি গ্রহণ করবেন এবং সবাই শেয়ার করে দিবেন, কারণ এটা জানার প্রয়োজন, এটা প্রত্যেকের জানার প্রয়োজন। যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তারা কষ্ট করতেছেন ভাই, আপনার কষ্টটা যেন কাজে লাগে এবং দেশের 20-22 কোটি মানুষের যে অর্থগুলো দিচ্ছে এই অর্থগুলো যেন সঠিক জায়গায় কাজে লাগে, সেই জায়গাটুকু আমরা এনশিওর করব এবং তাদের যে মনের বাসনা যে প্রত্যেকটি মানুষই খাবে, প্রত্যেকটি মানুষই সুস্থ থাকবে, সেই স্বপ্নটা যেন বাস্তবায়ন হয় ভাই। আর কিছু না, আমরা আর কিছু চাই না। আমরা চাই যে ত্রাণগুলো সঠিকভাবে বিতরণ হোক। যারা দিচ্ছেন তারা কষ্ট করে দিচ্ছেন। নাম্বার 1 টার্গেট রাখতে হবে প্রত্যেকটি পরিবার যেন ত্রাণ পায়। তো সেটা এনশিওর করবে ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে যারা আছে তারা। আমি আর আপনি চট্টগ্রাম থেকে গিয়ে ফেনীতে কয়টা পরিবার আছে এটা জানবো না, আপনি ঢাকা থেকে আসিয়ে বলতে পারবেন না 14 গ্রামের পিছনে কয়টা গ্রাম আছে, এটা অসম্ভব। কিন্তু আপনারা ইউনিয়ন ওয়ার্ড অনুসরণ করেন, ইনশাল্লাহ দেখবেন যে প্রত্যেকটি পরিবার পাবে, প্রত্যেকটি পরিবার সুস্থ থাকবে। আর বিশেষ করে যেখানে আশ্রয়কেন্দ্র আছে ওখানে বেশি প্রয়োজন ত্রাণের, কারণ ওইখানে সদস্য বেশি, ওইখানে বলো খেয়াল করুন। আশা করি আমার কথাগুলো ভালো লাগলে শেয়ার করবেন। এই বলে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।